আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটি একটু আলাদা বিষয় নিয়ে কথা বলবো আমি। সেটা হচ্ছে যে মাছ চাষে আমরা যে মাছ বা চিংড়ি চাষ করছি সেই চাষ করার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ। হ্যাঁ, তো এই বিভিন্ন ধরনের যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, তো এই ওষুধগুলো ব্যবহার করার ক্ষেত্রে আসলে কতটা ব্যবহার করা জরুরি বা আদৌ ব্যবহার করা উচিত কিনা, এগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক কিন্তু আসলে আছে। তো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। তাহলে এই মাছ চাষের বা চিংড়ি চাষের যে ওষুধগুলো আছে সেটার ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের খামারি ভাইদের একটা ধারণা তৈরি হবে এবং সেটা হচ্ছে আপনাদের বেশ উপকারে লাগবে। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে আসলে ক্যাটাগরি যদি বলি যে ওষুধ মাছ চাষের ওষুধগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, এটা একটা। আরেকটা হচ্ছে যে মাছ চাষের ওষুধগুলো আসলে কোথা থেকে আসে এটা আমাদের জানতে হবে, ব্যবহার করা জরুরি কিনা, তারপরে হচ্ছে কোনগুলো আমি যদি ব্যবহার করা জরুরি হয় তাহলে কোনগুলো ব্যবহার করব, এবং সবশেষে কোন দেশের ওষুধগুলো আমি ব্যবহার করব বা কোন কোম্পানির ওষুধগুলো ব্যবহার করব। মোটামুটি হচ্ছে একটা সব মিলিয়ে আমি ডিসকাস করবো আজকে ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে সেটা হলো যে ওষুধকে, এই মাছ চাষের ওষুধকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যে ক্যাটাগরি হচ্ছে সেটা হলো, আমি যদি ব্রডলি একটা হচ্ছে আপনার 7টা ক্যাটাগরিতে ভাগ করেছি, অর্থাৎ 7 ধরনের ওষুধ মাছ চাষে ব্যবহার করা হচ্ছে। জীবাণুনাশকের ব্যবহার করা হয়, গ্রোথ প্রমোটর হিসেবে হচ্ছে খাবারের সাথে ব্যবহার করা হয়, ভিটামিন মিনারেলের যে সাপ্লিমেন্টগুলো থাকে। প্রোবায়োটিক ব্যবহার করা হয় পুকুরের জন্য, তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তারপরে অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ আপনার প্যারাসাইট, যেমন উকুন হলে বা এই হাঁসপোকা হলে যেটা ব্যবহার করা হয় সেই অ্যান্টি প্যারাসাইটিক, মানে লার্নিয়া সহ বেশ কিছু আছে যেগুলো মাছের গায়ে লেগে থাকে, সেগুলোকে আমরা অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ বলছি। আর একটা হচ্ছে ইনসেক্ট কিলার বলতে হচ্ছে যেগুলো হচ্ছে বললাম হাঁসপোকা বা যারা হচ্ছে পোকাগুলো যেগুলো হয় পুকুরে সেগুলো দমন করার জন্য আমরা এই মোটামুটি হচ্ছে ব্যবহার করে থাকি এই ড্রাগগুলো আর কি। এখন কথা হচ্ছে সেটা হলো যে এই মাছ চাষের ওষুধ কোথা থেকে আসে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের দেশের যে প্রেক্ষাপট তাতে আমরা এখনও পর্যন্ত মাছ চাষের ওষুধগুলো বা চিংড়ি চাষের ওষুধগুলো এখনও কি বলবো, 100 ভাগের মধ্যে 10 ভাগও তৈরি করতে পারি না, অর্থাৎ মাত্র 10 ভাগ ওষুধ আমাদের দেশে তৈরি হয়। এই ওষুধগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম অর্থাৎ 90% ওষুধ কিন্তু দেশের বাইরে থেকে আসে, ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের এই মাছ চাষ শিল্পে এটা ব্যবহার করা হচ্ছে। এখন যদি বলি তাহলে হচ্ছে যে এই ওষুধগুলো ব্যবহার করা জরুরি কিনা, কতটা জরুরি আসলে। অবশ্যই মাছ চাষের যে ওষুধগুলো বাংলাদেশে আছে, যেগুলো মার্কেট করছে যে রিনাউন্ড কোম্পানিগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, সারা পৃথিবীতে একেবারে নাম করা ওষুধ এগুলো আসলে। তো এই ওষুধগুলো অবশ্যই ব্যবহার করা জরুরি, কারণ এতটা হাই টেকনোলজিতে ওষুধগুলো উৎপাদন করা হয়েছে যে এটার ব্যবহার আপনার করা জরুরি এবং আপনার প্রয়োজন বুঝে। আমি যদি বলি যে হচ্ছে কোন ওষুধগুলো ব্যবহার করবেন, অনেক খামারে হঠাৎ জিজ্ঞেস করেন এটা কীভাবে দিব, এটা কী করব। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার কোনটা দরকার, আপনার পুকুরে কী সমস্যা হচ্ছে, আপনার চিংড়ি বা মাছের কী সমস্যা হচ্ছে, সেই প্রেক্ষিতে ওই ওষুধটা আছে কি না এবং সেইটা আপনি ব্যবহার করবেন। আপনাকে কেউ একজন ধরিয়ে দিল ওষুধ, আপনাকে কেউ একজন বললো যেটা ব্যবহার করেন, আপনি জানলেন না, বুঝলেন না, অযথা টাকা অপচয় করলেন, এটা আসলে কিন্তু কোনো নিয়ম হতে পারে না। এটা আপনি নিজ ইচ্ছায় আপনার অর্থ যে বা টাকাগুলো আছে সেগুলোকে আপনি হচ্ছে নষ্ট করলেন। তো এই কারণে হচ্ছে যেটা আপনার লাগবে বা যেটা দরকার সেই হিসেব করে আপনার কিন্তু এই মাছ চাষ ওষুধগুলো আপনি ব্যবহার করবেন। এখন কোনগুলো ব্যবহার করবেন আমাদের বলি, সেটা হচ্ছে একেবারে লেটেস্ট যে ওষুধগুলো আছে, যেগুলো রিসেন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, রিসেন্ট বাংলাদেশে হচ্ছে চলছে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। কখনোই হচ্ছে আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 12 বছর আগে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো অবশ্যই ব্যবহার করবেন না, কারণ এই ওষুধগুলো অলরেডি বাংলাদেশে হয়ে গেছে, অর্থাৎ অবসলিট হয়ে গেছে, অনেক আগের হয়ে গেছে। এগুলো দিয়ে অযথা আপনার পুকুরের যে মান, পুকুরের যে হচ্ছে পানির যে কোয়ালিটি, সেগুলো নষ্ট হচ্ছে, ঠিক মতো কাজ করছেন আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করছেন। সো লেটেস্ট যে ড্রাগগুলো আছে সেই ওষুধগুলো আপনি হচ্ছে এই মাছ চাষ করার ক্ষেত্রে ব্যবহার করেন। যে কোনো, আমি যে 8টা ক্যাটাগরির মাছ ওষুধের কথা বললাম, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে লেটেস্ট যেগুলো বাজারে এসছে সেগুলো আপনি ব্যবহার করবেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে কোন
কোম্পানিগুলোর বা কোন দেশ, আমি আগে বলেছি ভাই 90%-এর মতো ওষুধ কিন্তু দেশের বাইরে থেকে আসে। তাহলে আমি কি করব, তাহলে আমি কোন দেশে ব্যবহার করব? আপনার অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে কয়েকটা দেশ। আমি অবশ্যই উপমহাদেশের কোনো ড্রাগ প্রিফার করি না, উপমহাদেশের ওষুধ প্রিফার করি না। এটা কেন করি না এটা আমি ব্যাখ্যা দেবো না, কিন্তু এই উপমহাদেশ বলতে আমরা যা বোঝাই ইন্ডিয়া, এই আমাদের শ্রীলঙ্কা বা আমাদের এই কাছাকাছি যে দেশগুলো আছে, পাকিস্তান, এদের দেশের প্রস্তুত করা ওষুধগুলো আমি বিলিভ করি না বা ট্রাস্টও খুব বেশি আমি করি না। সো এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমি সাজেস্ট খুব কম করি। আপনি যে দেশগুলোর কথা মানে যারা হচ্ছে এই মাছের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে টপ যে কান্ট্রিগুলো আছে তাদের ওষুধ ব্যবহার করবেন। তার মধ্যে হচ্ছে থাইল্যান্ড একটা, তাইওয়ান একটা, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি হতে পারে, ইউএসএ এবং ভিয়েতনাম। মোটামুটি এই মাছ চাষের ওষুধগুলো তৈরি করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে এরা হলো টপ কান্ট্রি, মানে ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে। সো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন প্রয়োজন মতো, যেটা আপনার লাগবে। অযথা ওষুধ ব্যবহার করে আপনি আপনার অর্থ খরচটাকে বাড়াবেন না। তো এই মোটামুটি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।